এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে এমবিএতে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো এবং যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এমবিএ করবে বলে ভাবছো, দেখো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউবি জেই ম্যাট এক্সাম হয় এবং ডাব্লিউবি জেই ম্যাট 2026-এর জন্য তোমরা একটু খোঁজখবর রেখো, তোমরা নোটিফিকেশানগুলো খেয়াল করো ওয়েবসাইটে। আমরাও কোনো তথ্য জানতে পারলে তোমাদেরকে জানিয়ে দেবো। এখন একটা কথা তোমাদের আমি বলতে পারি যে এখন সময়টা কিন্তু খুবই কমে গেছে, এখন বেশি সময় কিন্তু নেই। কারণ এই যে ম্যানেজমেন্টের যে এই এন্ট্রান্স এক্সামগুলো, এগুলোর জন্য যে নিউমেরিক্যাল স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, রিজনিং স্কিল দরকার, এগুলো কিন্তু তাড়াতাড়ি স্টুডেন্টকে তৈরি করাটা খুব ডিফিকাল্ট। তাই আমরা তোমাদেরকে কিন্তু টাইম টু টাইম নোটিফাই করি যে আমাদের নতুন ব্যাচ যখন স্টার্ট হচ্ছে আমরা কিন্তু আগে থেকেই তোমাদেরকে নোটিফিকেশান দিই। তাই যারা নতুন ব্যাচে জয়েন করতে চাইছো, যেটুকু সময় আছে আমি বলবো এটুকু সময় কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি যদি পড়ো তাহলে দেখবো তোমাদের স্কোর ভালো আসবে। আর একটা ব্যাপার হচ্ছে, এই এক্সামগুলোতে যেহেতু আমাদের নেগেটিভ মার্কিং থাকে, তাহলে ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিয়ে যদি তোমরা এগো, তাহলে দেখবে ওই নেগেটিভ মার্কিংয়ের জন্য তোমাদের স্কোর অনেক পিছিয়ে গেছে। আর মোটামুটি স্কোর করে, অ্যাভারেজ স্কোর করে কিন্তু ভালো কলেজে এখন বর্তমানে চান্স পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে একটা ভালো স্কোরই আনতে হবে এবং তার জন্য রীতিমতো প্র্যাকটিস করতে হবে। এই ধরনের এক্সামগুলোতে যেটা মেন দরকার সেটা হচ্ছে টেস্ট। ক্লাস টেস্ট দেওয়াটা খুবই জরুরি এবং তুমি নিজের প্রোগ্রেসটা তবেই বুঝতে পারবে। আর আমাদের যারা ফ্যাকাল্টিরা যারা পড়ান, তারা কিন্তু দীর্ঘদিন এই ধরনের কম্পিটিটিভ এক্সাম পড়িয়ে আসছেন এবং আমাদের এখানে যেটা ফলো করা হয়, ওই তোমাকে কতগুলো স্টাডি মেটেরিয়াল দিয়ে দিলাম, এইটা কিন্তু আমরা আইওয়াস করি না স্টুডেন্টদের। কারণ আমাদের এখানে এরকম কতগুলো সলিউশন সিট সেটা তোমাকে প্রিন্ট করে দিয়ে দিলাম, সেটা দেখে দেখে তুমি পড়ে নিলে, ওরকম ব্যাপারটা হয় না। আমাদের এখানে পুরো ডে ওয়ান থেকে পুরোপুরি সাবজেক্টিভ নলেজটা তৈরি করা হয়, সাবজেক্টের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করা হয়, যে টপিকগুলো আছে আমাদের এক্সামে সেগুলোর ওপরে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করা হয়, তারপরে প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করা হয়। আর এখানে কিন্তু আমরা শর্টকাট টেকনিকগুলোও শেখাই, যে দেখো এই কম্পিটিটিভ এক্সামগুলোতে তোমাদের টাইম খুব কম থাকে, সেই কম সময়ের মধ্যে কীভাবে তুমি তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে, এগুলো কিন্তু নিজে নিজে শেখাটা খুব ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে তোমাদেরকে আগে থেকে তৈরি হতে হবে এবং বিশেষ করে যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট আছো, ম্যাথামেটিক্যাল স্কিলটা কিন্তু তোমাদের আবার ব্রাশ আপ করতে হবে। কেননা আর্টসের স্টুডেন্টদের বেশ ম্যাথামেটিক্সটা তাদের কিন্তু অনেক দিনই ডিট্যাচ হয়ে যায়, কিন্তু এই ধরনের এক্সামগুলোতে নিউমেরিক্যাল যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর জন্য রীতিমতো কিন্তু ম্যাথামেটিক্সের ওপর দখল থাকা দরকার। তো সেগুলো কিন্তু আমরা এখন একদম ধরে করাই। আর একটা সুবিধা আছে, আমরা কিন্তু কোনো লামসাম টাকা চার্জ করি না। আমাদের এখানে পুরোপুরি মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। আর এখানে আমাদের একদম ছোট ছোট ব্যাচেই আমরা পড়াই, একদম 20 জন 30 জনের এরকম ব্যাচে কিন্তু আমাদের এখানে পড়ানো হয় না। ছোট ছোট ব্যাচ হওয়াতে সুবিধা কি হয়, স্টুডেন্টের সাথে টিচারের ইন্টারাকশনটা ভালো হয় এবং সরাসরি তারা স্যারের সাথে কথা বলে অন স্পট তারা ডাউটটা ক্লিয়ার করে নিতে পারে। আর এখানে আর একটা ব্যাপার বললাম যে নেগেটিভ মার্কিং আছে, এই নেগেটিভ মার্কিংটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে এবং এখানে একটা হিসেব আছে, একটা স্ট্র্যাটেজি আছে। এই টেকনিক্যাল গাইডেন্সটা যারা এই ধরনের এক্সামগুলো পড়িয়ে অভ্যস্ত তারাই কিন্তু আমাদের এখানে পড়ান এবং তারা তোমাদেরকে গাইড করে দেবেন যে কোন টপিকগুলো স্কোরিং, সময়টা কম যেহেতু, কোন টপিকগুলো স্কোরিং, কতগুলো কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে তোমার কীরকম স্কোর আসতে পারে, কিভাবে তোমরা নেগেটিভ মার্কিংটাকে অ্যাভয়েড করবে। দেখো, সব কোয়েশ্চেন অ্যাটেন্ড করে চলে আসাটাও খুব বিপজ্জনক। তো সেক্ষেত্রে এখানে একটা স্ট্র্যাটেজি, সেটা কিন্তু যারা এক্সপার্ট রয়েছেন এই কম্পিটিটিভ এক্সামের, তারা কিন্তু আরও বেটার ওয়েতে তোমাদেরকে সেগুলোকে গাইড করতে পারবে। তো এটার জন্য আমি তোমাদেরকে বলছি যে ক্যাজুয়াল অ্যাপ্রোচ, সেলফ স্টাডি করে এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে রিস্ক না নেওয়াটাই উচিত। তো সেক্ষেত্রে তোমাদেরই এটা কিন্তু তোমরা লাভবান হবে। আর এই পরীক্ষাগুলোর যে সিলেবাসটা কিন্তু অনেক বড় হয়। তো এই সিলেবাসটা একজন যারা এক্সপার্ট রয়েছেন তারাই কিন্তু বুঝে পড়াতে পারেন যে কোন টপিকগুলো স্টুডেন্টদেরকে আগে করাবো এবং তার আইকিউ লেভেলটা তারা বুঝে যান যে কোন টপিকগুলো সে পারছে, কোনগুলো তার ডিফিকাল্টি লেভেলটা ফেস করছে সে, কোন টপিকগুলো তার কাছে টাফ মনে হচ্ছে, এগুলো কিন্তু সবই অ্যানালাইজ করে কিন্তু ফ্যাকাল্টিরা পড়ান। তো আমি তোমাদেরকে 2026-এ যারা অ্যাডমিশন নেবে এমবিএতে, তাদেরকে আমি ভালো করে আবার বলে দিচ্ছি যে ডাব্লিউবি জেই ম্যাট এক্সামটা ভালো করে দাও। আর তোমরা টেকনিক্যাল গাইডেন্স, টেকনিক্যাল প্রিপারেশান যদি প্রফেশনালি যদি নিতে চাও, আমাদের এখানে অনলাইনে ক্লাস হয়। তো তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রলে ফোন নাম্বারে কথা বলে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।